এক নজরে বাংলার সেরা কয়েকটি খবরে নজর রাখব। উত্তরবঙ্গ সফরে রাজ্যের সুপ্রিমো মমতা ব্যানার্জি। প্রথমে তিনি বাগডোগরা বিমানবন্দর থেকে সোজা নৌকাঘাট এলাকায় পঞ্চানন বর্মার প্রয়াণ দিবস উপলক্ষে তাকে শ্রদ্ধাঞ্জলি দেন। তারপর তিনি উত্তরকন্যায় বেরিয়ে পড়েন। তিনি জেলা শাসকদের নিয়ে প্রশাসনিক বৈঠক করেন। এই বৈঠকে তিনি জনকল্যাণমূলক প্রকল্পগুলি নজর রাখা ছাড়াও বাংলার বাড়ি ও শ্রমশ্রী প্রকল্পগুলি খতিয়ে দেখতে বললেন। এছাড়াও দ্বিতীয় দিনের সফরে মমতা ব্যানার্জি 8টি জেলায় পাত্তা বিতরণ ছাড়াও একাধিক সরকারি পরিষেবা প্রদান করলেন। মুর্শিদাবাদের রানীনগরের তৃণমূল যুব নেতার স্ত্রী একসাথে 2 চাকরির বেতন পাওয়ার অভিযোগে চাঞ্চল্য বাংলার রাজনীতি। এই ঘটনা জানাজানি হতেই শাসক দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয় এলাকার সাধারণ মানুষ ও বিরোধীরা। উল্লেখ্য, রানীনগরের কমলনগর হাই মাদ্রাসার সংখ্যালঘু ছাত্রী হোস্টেলের মেট্রন হিসেবে রূপসোনা খাতুন কাজ করতেন। একই সাথে বিএসকে বা বাংলা সহায়তা কেন্দ্র ডাটা এন্ট্রির কাজও করতেন। একই সাথে 2 জায়গা থেকে বেতন তুলতেন। এই ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য এলাকায়। তৃণমূল কংগ্রেসের নেতা ব্লক অফিসার হিসেবে নিয়োগ করা হচ্ছে অভিযোগ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার সাথে সম্মতি পেশ করেছেন বিজেপি নেতা অর্জুন সিংহ। তারা বলছেন, এই ইস্যুতে কমিশনার অফিসে একটি তালিকা পেশ করা হবে। একটি সাংবাদিক সম্মেলনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, বিভিন্ন জেলা শাসকের দপ্তর থেকে 80,000 বিএলওদের নাম সংগ্রহ করেছে। রায়বেরেলিতে রাহুল গান্ধীকে দেখে গো ব্যাক স্লোগান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মায়ের অপমানকে কেন্দ্র করে চরম বিক্ষোভের মুখে রাহুল গান্ধী লাইব্রেরিতে। এছাড়াও বিজেপি কর্মী সমর্থকরা বলেন যে দেশের মায়েদের কাছে ক্ষমা চান। রাজ্য জুড়ে চলছে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প। এই ক্যাম্পের ব্লকের বিডিওকে ঘরে তালা বন্দী করে রাখার অভিযোগে চাঞ্চল্য এলাকায়। জানা গেছে যে দীর্ঘদিন থেকে বেহাল রাস্তার কথা বারবার আবেদন করা হলেও কাজ হয়নি বেহাল রাস্তার। অবশেষে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে বিডিওকে পেয়ে ঘরবন্দি করলেন গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর নারায়ণনগরের। শেষমেশ পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। চলতি মাসেই রয়েছে বিশ্বকর্মা পূজা। এই মাসে বিশ্বকর্মা পূজার দিন ছুটি থাকবে বলে জানিয়ে দিলেন রাজ্যের সুপ্রিমো মমতা ব্যানার্জি। এই ছুটি পরিযায়ী শ্রমিকদের সম্মানের জন্য রক্ষা করা হয়েছে বলে উত্তরবঙ্গ সফর থেকে জানালেন মমতা ব্যানার্জি। নিজের দলের পঞ্চায়েত সমিতির সভাপতির উপরে ক্ষোভ উগরে দিলেন গ্রন্থাগারের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। তিনি উদাহরণ দিয়ে বললেন, যেমন সিপিএম শেষ হয়েছে ঠিক তেমনি কোনো নেতাকে শেষ হতেই সময় লাগবে না। এছাড়া তিনি বলেন যে এক সিদ্দিকুল্লাহ মারা গেলে অনেক সিদ্দিকুল্লাহ জন্ম নেবে। উত্তরবঙ্গ সফরে রয়েছে মমতা ব্যানার্জি। আর উত্তরবঙ্গের করণদিঘি ব্লকের শাসক দলের বিরুদ্ধে বিজেপির মিছিল। উল্লেখ্য, পরিযায়ী শ্রমিকদের হেনস্থা ও অত্যাচারের বিরুদ্ধে মিছিল করতে গিয়ে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পোড়ানোকে কেন্দ্র করে বিজেপি দলের নেতাকর্মীরা মিছিল করলেন। চলুন আমরা এক নজরে দেখে নেব। রবীন্দ্রনাথের অপমান এই বাংলা ভুলছে না, ভুলবে না, ভুলছে না, ভুলবে না। বন্দে মাতরম, বন্দে মাতরম। বিশ্বকবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অপমান সহ্য করছি না, করবো না, করছি না, করবো না। বিশ্বকবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অপমান সহ্য করছি না, করবো না, করছি না, করবো না। পুলিশ মন্ত্রী হায় 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 হায়, পুলিশ মন্ত্রী হায় 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 হায়। আজকে আমাদের মূলত মালদা চাঁচলের ঘটনা। তৃণমূল ছাত্র পরিষদের গুন্ডারা যেভাবে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিকে আগুন লাগিয়ে দিয়েছিলেন, তারই প্রতিবাদে আমাদের ঝাড়বাড়িতে আজকে আমরা একটা র্যালি করলাম, প্রতিবাদ র্যালি। আমাদের র্যালি আমাদের ঝাড়বাড়ি থেকে শুরু হয়ে ঝাড়বাড়ি পরিক্রমা করে স্কুল মাঠে শেষ হয়। আমরা জনসাধারণকে বলতে চাই যে আসুন দেখুন তৃণমূলের যে একের পর এক আমাদের বিশ্বকবি থেকে শুরু করে ঋষি মহর্ষিরা তারাও ছাড় পাচ্ছে না। তাই আগামী নির্বাচন 2026 সালের নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টিকে আমরা আশীর্বাদ করুন, এইটাই বার্তা আমরা করণদিঘির মানুষকে দিতে চাই। আপনার নাম? আমার নাম পঙ্কজ সরকার, আমি 3 নম্বর মন্ডল সভাপতি।